আসসালামু আলাইকুম সবাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম কলমি শাকের রেসিপি। আর আমি এখানে কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। ভাবলাম যে মাছ দিয়ে রান্না করি, পরে আবার ভাবলাম যে না, মাছের মাথা যেহেতু আছে ফ্রিজে, মাছের মাথা দিয়ে রান্না করি। তো আমি এখানে মাছের মাথা পুরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এখানে ভেজে নিলাম মাছের মাথাটা। ভেজে নেওয়ার পরে আমি এটা উঠিয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরে বাটা। তো আমরা কিন্তু কোনো তরকারি আদা রসুন জিরে বাটা ছাড়া খাই না। আমি প্রতি তরকারিতে আদা রসুন জিরে বাটা আমার দিতেই হয়, এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি। তো তারপর আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে একটু পানি দিয়ে আমি কষিয়ে তারপরে মাথাগুলো আবার দিয়ে দিলাম। এটা কিন্তু মাথা কিন্তু আমি ভেজে রেখেছিলাম। তো তারপরে আবার কষিয়ে নিচ্ছি এখানে। নেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কলমি শাকের সাথে। তো এখন আমি এটা একটু ঢেকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। তারপরে এখানে আমি হচ্ছে শাকগুলো দিয়ে দেব। তো কলমি শাক আমি আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। রাখার পরে এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিলেই কলমি শাক কিন্তু একদমই আগুনের তাপ পেয়ে কমে যাবে। আচ্ছা, আমি এটা ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় নিয়ে কষিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি পানি শুকানো অবধি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কেমন দেখাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কষানো প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম পানি। আর যাদের একদমই শাক খেতে মনে চায় না, তারা এভাবে একদিন শাক রান্না করে খেয়ে দেখেন, ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমার এই যে দেখেন লাস্ট পর্যায়ে এই হচ্ছিল আমার রেসিপি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।